দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ আপনাদের সামনে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। টপিকস হলো এরকম: আপনার হৃদয়ে যদি শ্রদ্ধাবোধ, সম্মান, ভালোবাসা, আভিজাত্য থাকে, কিন্তু শাসন করার ক্ষমতা না থাকে, দুর্নীতিবাজ, অপরাধী এবং নিন্দুক, মিথ্যাবাদীদেরকে চিহ্নিত করতে না পারেন, যে কোনো সময় আপনাকে বিপদের সম্মুখীন হতে পারে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে একটি সুন্দর দেশ, একটি সংবিধান, একটি রাষ্ট্র, একটি ভাষা দিয়েছিলেন, তাকে বিপদগামী, দুর্নীতিবাজ, অপরাধী এবং ঘাতকদের দ্বারা শহীদ হতে হয়েছিল। এই অপরাধী জাতি, এই দুর্নীতিবাজ জাতি একজন প্রকৃত মানুষকে চিহ্নিত করে তাকে মর্যাদা দিতে পারে নাই। কারণ একটি, তিনি অপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন। যারা রাজাকার, আল বদর, আল শামস এবং তার আশেপাশে বিভিন্ন অন্যায় পরিকল্পনায় আবদ্ধ ছিলেন, তিনি তাদেরকে চিহ্নিত করার পরেও ক্ষমা করে দিয়ে ভেবেছিলেন, আমি যদি ক্ষমা করে দেই ওরা কখনো আমাকে বিপদগ্রস্ত করবে না। ওরা জানে, ওরা বুঝে আমি আমার পরিকল্পনায় আমি সুন্দর একটি দেশ উপহার দিয়েছি, অতএব বাঙালি জাতি কখনো আমাকে বিপদগ্রস্ত করবে না, আমাকে মারবে না। এই যে একটি ভুল ধারণা, এই যে চিন্তা শক্তির বড় মনের বহিঃপ্রকাশ, সেই কারণেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। সব পরিবারে তাকে শহীদ হতে হয়েছিল। কুলাঙ্গার বাঙালি জাতির মধ্যে বিপদগামী সৈনিকরা তাকে শহীদ করেছিলেন। তদ্রূপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তার আশেপাশে রাজাকার, আলবদর, আল শামস, দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, নোংরা পলিটিক্স যারা করত, তারা তার চারপাশ ঘিরে রেখেছিল, কিন্তু তিনি তা বুঝতে পারেননি। আমি বুকে হাত দিয়ে বলছি, তিনি বুঝতে পারেননি, তিনি চিনতে পারেননি। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করে, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমার শ্বশুর একজন বীর মুক্তিযোদ্ধা, আমি আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসি এবং সেই আওয়ামী লীগের সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম। আমি আওয়ামী লীগের একটা বিশাল পরিবারের সাথে সংশ্লিষ্ট হওয়ার পরেও আমার পরিবারের 70 কোটি টাকার জায়গা আওয়ামী লীগের নোংরা লোক দখল করে ফেলেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, আমি রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম, আমি র্যাবের প্রধানের কাছে গিয়েছিলাম, আমি পুলিশ প্রধানের কাছে গিয়েছিলাম। আমার পরিবারের যারা ক্ষমতাধর শক্তিশালী যারা ছিল, তারাও আমার জমিটাকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই দুর্নীতিবাজরা এমনভাবে মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশ ঘিরে রেখেছিলেন, এই দুর্নীতিবাজদের কারণে আমি আমার জায়গা উদ্ধার করতে না পেরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে বা এই দুঃসময় দেখার 2 বছর পূর্বে আমি বাংলাদেশ ছেড়ে দিয়েছিলাম। কেন আমার যেন মনে হচ্ছিল আমার আশেপাশে যারা আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগকে ডুবাচ্ছে, আওয়ামী লীগের আত্মসম্মান মর্যাদায় আঘাত করছে, তাদের যখন বিচার হচ্ছে না, তাদের হাত থেকে যখন আমরা আমাদেরকে রক্ষা করতে পারছি না, নিশ্চয়ই আমাদের কোনো একটা দুঃসময়ে আসতে পারে বলে আমি সত্যি একজন মুসলমান হিসাবে বলছি, আমার ভাবনায় ছিল। সো মাননীয় প্রধানমন্ত্রী আজ এই দুঃসময় দেখার একটি কারণ, এই খারাপ লোকদের বিচার উনি করতে পারেননি, দুর্নীতিবাজদের চিহ্নিত করতে পারেননি, আশেপাশে যে রাজাকার, আল বদর, আল শামসরা ওনাকে ঘিরে রেখেছিলেন তাদেরকে চিহ্নিত করতে পারেননি। যে পরিবারে একজন বিএনপি করে, একজন জামাত করে, একজন জাতীয় পার্টি করে, একজন আওয়ামী লীগ করে, ওই পরিবারের কোনো সদস্যকেই আওয়ামী লীগে অন্তত স্থান দেওয়া উচিত নয়। কারণ আওয়ামী লীগের যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা যারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে এনেছিল, প্রকৃত লোক দিয়ে যদি আওয়ামী লীগকে পরিচালনা করা হয়, আওয়ামী লীগকে মূল্যায়ন করা হয়, তাহলে এই বাংলাদেশটাকে সুন্দর ও সুপরিকল্পিত উপায়ে পরিচালনা করা সম্ভব এবং নিয়ন্ত্রণ করা সম্ভব। অতএব আপনাকে, আমাকে, আমাদেরকে ভালোবাসার পাশাপাশি শাসন করতে জানতে হবে। মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, অপরাধজনিত কারণে যারা বিভিন্ন
অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলেই আপনি একটি অবস্থানগত দিক থেকে আপনি আপনার অবস্থান তৈরি করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে যে কোনো একটা সময়ে যে কোনো পরিস্থিতিতে একটা দুঃসময়ে মুখোমুখি হতে হবে এবং আপনার আত্মসম্মান, মর্যাদা, আভিজাত্য নষ্ট হতে পারে। অতএব ভালোবাসার পাশাপাশি আপনাকে অপরাধীদের চিহ্নিত করে এবং দুর্নীতিবাজ, মিথ্যাবাদী, অপরাজনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা মিথ্যা এবং নোংরা নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদেরকে চিহ্নিত করে আপনারা তাদের কাছ থেকে নিজেকে আড়াল করুন, ভালো মানুষের সঙ্গে জীবন পরিচালিত করার চেষ্টা করুন এবং সুচিন্তিতভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। তাহলে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র সুনিয়ন্ত্রিত হবে এবং এই রাষ্ট্র এবং পরিবার, সমাজ ভালোভাবে পরিচালিত হবে। আরেকটি সুন্দর সময়ে সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।